বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এখানে দুইটা ড্রেস আর একটা আবায়া। আজকে আমরা যাব হচ্ছে একটা দাওয়াতে, তাই বাহির করেছি আমার মেয়ের জন্য আর আমার জন্য কাপড় আমরা কি পরে যাব এগুলা বাহির করেছি। আমার বড় মেয়ে এই আবায়াটা পরবে, এটা হচ্ছে আবায়ার স্কার্ফ, আর সাদাটা হচ্ছে আবায়ার ভিতরে পরার জন্য। আবায়ার যেটা এটা দুইটা পার্ট, একটা ভিতরের একটা বাহিরের, আর এইটা হচ্ছে বাহির সাইডের। আর এই ড্রেসটা আমি পরবো, লাল ড্রেস। এটা কিন্তু খুব সুন্দর ড্রেস। এটা আমার 3 নম্বর ভাই আমার নাফিসাকে দিয়েছিলেন। এই কাপড়গুলা বাংলাদেশের আমার ভাইরা দিয়েছিলেন আমাকে, আমার মেয়েদেরকে। আমি শেয়ার করেছি ব্লগে, আপনারা আগে দেখেছিলেন। আর আমি যে ড্রেস পরতেছি লাল ড্রেস, এইটা আমার 3 নম্বর ভাই আমার নাফিসাকে দিয়েছিলেন। আমার মেয়েদের ড্রেসগুলা আমার শরীরে ফিট হয়। আমার ড্রেস আমার মেয়েরা পরে, আমিও ওদের ড্রেস পরি, আমার মেয়েদের ড্রেস। আমার ড্রেসগুলো ওদের শরীরে ফিট হয় আর ওদের ড্রেসগুলোও আমার শরীরে ফিট হয়, তাই পরতে পারি। এই তো একটু ভিতর সাইড আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, বাজ করা। তো একটু পরে আমরা এগুলা পরবো, পরে শুধু আমরা মা মেয়ে 3জন না, আমরা সবাই যাব দাওয়াতে। আমরা 6জন যাব দাওয়াতে। আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে, ওরা নর্মাল যেগুলো আর কি শীতের দিনে বাহিরে পরে এগুলাই পরেছে, জাম্পার জ্যাকেট। কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা আমাদের ইউকেতে। এই তো আমরা বাহির হয়ে গিয়েছি, যাচ্ছি। আমাদের ঘর থেকে একটু দূর, এত কাছে না। প্রায় 25 মিনিটের মতো লেগে গিয়েছিল যেতে, 25 থেকে 30 মিনিটের মতো লেগে গিয়েছিল যেতে। যাবার সময় তেমন ট্রাফিক ছিল না, এজন্য একটু কম সময় লেগেছে। আর একটি দিন পরে ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখা শুরু করব ইউকেতে, আমরা যারা মুসলিম আছি। শুক্রবারে রাত্রে, আগামীকাল শুক্রবারে রাত্রে আমরা সেহরি খাবো। শনিবার থেকে ইনশাল্লাহ আমরা রোজা রাখা শুরু করব। 11 মাস পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস দিয়েছেন, গুনাহ মাফ করার সুযোগ করে দিয়েছেন। এই মাসটিতে আমরা বেশি বেশি করে যাতে ইবাদত করি। আমাদের যারা মৃত আছেন, মৃতদের জন্য যেন দোয়া করি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য বেশি বেশি করে যেন দোয়া করি। আর এই মাসে যেন বেশি বেশি করে সওয়াবের কাজ করতে পারি, কারণ হচ্ছে এই মাসে একটি নেকির কাজ করলে 70টা নেকির কাজের সমান হয়, সওয়াব আমরা পেয়ে থাকি। এই জন্য যেন বেশি বেশি করে সওয়াবের কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। এখন আমি 2টি কমেন্টস পড়ব। আমার 2জন প্রিয় আপু খুব সুন্দর কমেন্টস করেছেন। দিয়া আলম আইডি থেকে আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, খুব ভালো লাগলো আপু, এরকম গুছিয়ে রাখলে কাজগুলো সুবিধা হয় রমজানের জন্য। আপু এমনিতেই আপনি সব সময় গুছিয়ে কাজ করেন, আজকের কাজগুলো খুব বেশি সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিয়া আলম আপু এত সুন্দর কমেন্টস করার জন্য। আমার আরও একজন প্রিয় আপু কমেন্টস করেছেন, রুকসানা ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, রুকসানা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি এখনও কোনো কিছু করিনি, আপনি কত সুন্দর করে সব কাজ গুছিয়ে করেছেন, খুব ভালো লাগলো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি এখনও কোনো কিছু করেননি বলেছেন, আস্তে আস্তে করে নেন। রমাদান মাসে হাতে সময় থাকলে আস্তে আস্তে করতে পারবেন, একটা একটা করে এক এক দিন করলে কাজ করে নিতে পারবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমার আরও অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। এই তো আমরা হলে চলে এসেছি, দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। আর এখানে আমরা ফটোশ্যুট করতেছি আমার ফুফু শাশুড়ির সাথে। এই যে এখানে কেক কাটা হয়েছে, অনেক সময় ছিলাম, শ্বশুর বাড়ির সবার সাথে দেখা হলো। দাওয়াত বা কোনো পার্টি হলে দেখা হয়, না হয়তো এমনিতে দেখা হয় না তেমন। এখন আর আগে দেখা যেত ওনারা আমার ঘরে আসতেন বা আমি ওনাদের ঘরে যেতাম মাঝে মধ্যে। এখন আর ব্যস্ততা বেড়ে যাওয়া, যেতে পারি না। কোনো পার্টি দাওয়াত এসব
উপলক্ষে দেখা হয় সবার সাথে। আমার ফুফু শাশুড়িকে অনেক দিন পর দেখলাম, কেক কাটা হয়েছে। আর এই তো আমরা এখন ঘরে চলে যাচ্ছি, অনেক টাইম স্পেন্ড করলাম। আর দাওয়াত এইটা আমার চাচা শ্বশুরের ঘরের ননাস দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে, হলে আয়োজন করেছিলেন, আরও অনেক আত্মীয় স্বজন সবাইকে বলেছিলেন, মোটামুটি সব আত্মীয় স্বজন এসেছিলেন, আমরাও গিয়েছিলাম। আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আর কি, আমার ননাস বাসুর সবার পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করেছেন। প্রত্যেক পরিবারের একটা ফ্যামিলিকে আর কি দাওয়াত করা হয়েছে। আমার ননাস বাসুর আমাদের আর কি পুরো পরিবার থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, আমরা গিয়েছিলাম। এইভাবে আর কি প্রত্যেক আমার ফুফু শাশুড়ির পরিবার থেকে ফুফু শাশুড়ি আর এক ননাস এসেছিলেন। এইভাবে আর কি সবাইকে দাওয়াত করা হয়েছে। আমরা ঘরে চলে যাচ্ছি। আর ট্রাফিকে অনেক সময় বসেছিলাম, যাবার সময় তো প্রচুর ট্রাফিক ছিল, গাড়িতে বসে বসে একটু ভিডিও শ্যুট করেছিলাম। এই তো দেখেন কি যে ট্রাফিক যাবার সময়। আর একটু বৃষ্টিও ছিল, হালকা বৃষ্টি ছিল। এই তো কথা বলতে বলতে ব্লগের লাস্টের দিকে চলে এসেছি। কথা বলতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই, আর সবাইকে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ যেন এই রমাদানে সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ট্রাফিকের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, বাচ্চারা তো খুবই বিরক্ত হয় ট্রাফিকের মধ্যে বসে থাকলে।